সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কালকে এসেছিলাম শ্বশুর বাড়িতে, আর যেমনটা করে তোমাদেরকে বলেছিলাম যে আজকে বাপের বাড়িতে যাব, আর এসেই এনাদের সাথে হয়ে গেল দেখা। আমাদের এটা ভাগ্য না কোইন্সিডেন্স আমি কিছুই জানি না, তবে প্রত্যেকবার যাওয়ার সময় নয়তো বা আসার সময় এদের সাথে দেখা হয়। আর যখনই দেখা হয় একটু দাঁড়িয়ে ছবি টবি তোলার চেষ্টা করি, একটু প্রণাম টনাম করার চেষ্টা করি। এই যে মিঠির পাপাও বেরিয়ে পড়েছে, সেও ছবি তুলবে। তো যথারীতি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর আজকে দুখানা দেখেছি জানো তো, খুব মজা লাগছিল দেখে। তো সেই সুযোগটা আর ছাড়ে কে বলো? মেয়েকে তুলেছি, মেয়েও ঘুমিয়েছিল, মেয়েকে তুলেছি, তুলে বললাম দেখ বাবা কি সুন্দর এগুলা দেখ। আর আমাদের না প্রত্যেকবার বললামই তো, হয়তো বা যাওয়ার সময় নয়তো বা আসার সময় এনাদের সাথে দেখা হয়। তো বাপের বাড়ি যাচ্ছি, আজকে একটা অনুষ্ঠান আছে, সেই কারণে যাচ্ছি বাপের বাড়িতে। তো অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ির এক ভাইপো, তার হচ্ছে আজকে পৈতে। তো পৈতে অনুষ্ঠানে যাচ্ছি, মানে পৈতে তো হয়ে গেছে, তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আর কি, তো সেটা জন্য যাচ্ছি। তো সেখান থেকে চলে আসবো আজকেই, আবার ব্যাক করব, কারণ কালকে যেহেতু সানডে, মেয়ে টিচার আছে, তার জন্য কালকেই ব্যাক করতে হবে। তো এই যে ছবি টবি তুলে মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে জানো তো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ মজা লাগছিল। তো এসব সেরে দেখো এবার সোজা বাপের বাড়ি এরিয়াতে ঢুকে পড়লাম। আর এখানে আসলেই না নিজের মনটা একটু অন্যরকম ফিল হয়, কারণ যত দিন চলে যাক ভাই, যতই বিয়ের যত বছর পার হয়ে যাক, বাপের বাড়ি মানেই একটা ইমোশন, তাই না? যখনই আসি অনেকটা বুক ভরা ভালোবাসা নিয়ে আসি, আর অনেকটাই কষ্ট নিয়ে চলে যাই, কারণ এবার তো আর বাপের বাড়িতে থাকতেও পারবো না। আর যখনই আসি মা তো একদম পাগল হয়ে যায় মিঠির জন্য, যেহেতু মিঠির শরীরটা ভালো না, তার জন্য ওকে সেদ্ধ ভাত খাওয়াচ্ছিল। আর এখানে দেখো এই যে এই ভাইপো ওর ছিল পৈতে, তো পৈতে হওয়ার পর এবার সবাই এসে এখানে বসে গল্প টল্প করছিলাম। আর বললাম না, যে কোনো একটা প্রোগ্রামে গেলে দেখবে নিজেদের মানুষের সাথে দেখা হয়, অনেক পুরনো মানুষ, অনেক নতুন মানুষ, অনেক মানুষকে আমি চিনি, অনেক মানুষকে আমি চিনি না, অনেক মানুষ আমাকে চেনে, সেরকম করে অনেকের সাথে দেখা হয়। আর এই যে মিঠির পাপাও এখানে বসে আছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। আর মেয়েও এখানে বসে আছে, সে তো প্রথম থেকেই বায়না ধরছে আজকে কিন্তু যাব না। তোমরা তো প্রত্যেকেই জানো সে মামার বাড়িতে আসলে আর যাওয়ার কথা মানে এতটা রাগ হয়ে যাওয়ার কথা বললে কি বলবো। তো যথারীতি সবাই আসছে, আর বললাম না অনেক মানুষ আছে যে যাদের সাথে আমার দেখা হয়েছে প্রায় 10 বছর আগে, তাদের সাথেও দেখা হলো, খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল। আর যেহেতু শুধু জার্নি করছি, তার জন্য খুব একটা বেশি ভালো করে সাজগোজটা করতে পারিনি, যেরকম ছিলাম ঠিক সেরকমভাবে একটা শাড়ি গায়ে চাপিয়ে স্নানটা করেছি, শাড়ি গায়ে চাপিয়েছি, চলে এসেছি। আর যেহেতু এবছর বলছি, এবারে গোপু সোনাকে আনিনি, তার জন্য আর একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, উনিও তো ওখানে একা বসে আছেন, তাই না? আর এই যে ননদের বর পেয়ে বৌদি দেখো কি মজা করছে, এই বৌদিরই ছেলের অ্যাকচুয়ালি পৈতে ছিল, সেখানেই আমরা এসেছি। বৌদি তো নয়, মানে আমার একদম বড় বোনের মতো, মাকে খুব ভালোবাসে জানো তো। আমি মাকে ওদের ভরসাতে, আমার মামার বাড়ি ভরসাতে, এদের ভরসাতেই আমি মাকে রেখে আসি জানো তো। আর এখানে মার মনে খুব কষ্ট হচ্ছে, আজকে থেকে যা দুবার করে বলেছে। আমার মা আবার সব কিছু বোঝে জানো, যে ও টিচার আছে, থাকলে হবে না, সব বোঝে আমার মা, কিন্তু মাকে না এভাবে ফেলে আসতে ঠিক ভালো লাগেনি। বোন তো বলছিল আজকে থাকো। আর বোন আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, যেটা প্ল্যানটা তোমরা পরে যখন বাপের বাড়িতে যাব বা ওরা যখন আসবে তখন তোমরা দেখতে পারবে, সেটা তখনের ব্লগের জন্য থাক তোলা। আর এই যে মা এখানে আমার বড় মামি এসে বসেছে, আর বড় মামির মেয়েও এসেছে, তো সে আবার মিঠিকে তুলছে। তো এখানে এসে দেখো এবার কলাটা নিয়ে যাচ্ছি, অনেকগুলা কলা প্রায় এখানে ছিল। আর মিঠি যেহেতু কলা খেতে খুবই ভালোবাসে, তার জন্য মিঠির জন্য কলা দিয়ে নেওয়া হয়েছে। আর এই যে দেখো এখানে এ তো বাড়িতে যাবে না গো, এ তো ভীষণ রাগ হয়েছে, বাড়িতে যাবে না মানে যাবেই না। তো
তো এই যে হ্যাঁ আমার আমার বড় মামার মেয়েটা ওকে বলছে এই ওঠো মিঠি, আবার তুমি তো কিছুদিন পরেই আসবে, কারণ সামনে স্যাটারডে সানডে মানডে 3 দিন তোমার বন্ধ, তো সেদিন তো তুমি আসবেই, চলো আজকে ওঠো। তো অনেক কিছু বুঝবাজ দিয়ে ওকে নিয়ে এসেছে। আর মার তো অনেকটাই কষ্ট হচ্ছে, যা মানে মেয়ে আসলো অথচ একটা বেলা থাকলো না, মার ঘরে খেলো না, আর মার তো কষ্ট হবেই তাই না। এবার আর মামার বাড়িতেও যাওয়া হয়নি গো, কারণ তখনই বেজে গেছিলো 3:30 পৌনে 4টা, মানে আমরা বাড়িতে যেতে যেতে অনেকটাই দেরি হবে, তারপর যদি আবার রাস্তায় দাঁড়াই, সব কিছুরই একটা ব্যাপার আছে। তো সেই জন্য এখানে এবার দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর ওরা আমাদেরকে এগিয়ে দিয়ে যাবে, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে আবারও বলছি মায়ের জন্য আবার খুব কষ্ট হচ্ছে, মা যতটুকু সম্ভব আসলে তো, আর মেয়েদের আবদারই তো থাকে মায়ের কাছে তাই না। যখন মানে বাচ্চাকে এনে মানে বাবার বাড়িতে ফেলা মানে আমার দায়িত্ব শেষ একদম। সেই একদিনের বাচ্চা থেকে মা এভাবে করছে মিঠির জন্য, আর মিঠির কি ভালো লাগবে কি ভালো চাই মিঠির জন্য সেটা আমার মা আমার থেকে বেশি ভালো বোঝে। তো দেখো এখানে বেরিয়ে পড়লাম, আর মনে তো একটু কষ্ট হচ্ছেই, কারণ বাপের বললাম না যতই দিন যাক যতই বছর যাক বাপের বাড়ি থেকে যাওয়ার সময় দেখবে প্রত্যেকটা মেয়ের চোখেই জল আসে, একটু হলেও কষ্ট হয় তাই না। আর যদি সেখানে এসে তুমি একটা রাত্রেও থাকতে না পারো। আর এই যে আমার বাপের বাড়ি এরিয়া পেরিয়ে আসলাম, মামার বাড়ির গেটে একটু গেছিলাম, তবে মামা দিদা কারোর সাথেই দেখা হয়নি, 2 মামির সাথে দেখা হয়েছে, আর মেজো মামি তো আগরতলাতেই আছেন বোনের বাড়িতে। তো চলো এখন আমরা যাই, যেতে থাকি। আর মিঠির পাপা বাড়িতে গিয়ে মানে আমাদের বাড়িতে গিয়ে প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়ে উঠেছে, যেহেতু কালকে আমাদের এখানে উৎসব ছিল, মানে আমার শ্বশুরবাড়ি এখানে উৎসব ছিল, যার জন্য রাতে ঘুমটা সেরকমভাবে কমপ্লিট কারোরই হয়নি, অনেকটা রাত করেই ঘুমিয়েছিলাম। তো সে ঘুমিয়ে পড়েছিল, আর আমি এই যে গাড়িতে যেতে যেতে একটু ঘুমিয়ে উঠবো তাহলেই হয়ে যাবে। আর যেতে যেতে তো এখনও অনেকটাই সময় লাগবে, যেহেতু 2-3 ঘন্টা তো লাগে আমাদের বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে। তো দেখো দুপুর বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে আসতে আসতে, আর এখন বাড়িতে গিয়ে গোপুসোনাকে পুজো দেব, তারপর ঘরের যা যা কাজ থাকে চা করব, চা খাবো, তারপর একটু সেদ্ধ ভাত রান্না করে 3 জনাতে মিলে খেয়ে আজকে ঘুমিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, আর তাহলেই লাইকটা করো। তো দেখো এখানে চা করে নিচ্ছি, আর যারা যারা লাইক সাবস্ক্রাইব সব কিছু করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদের জন্যও রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এখানেই রাখছি তাহলে। মনটা খুবই খারাপ, কারণ মাকে ফেলে এসেছি, কারণ বাবা মা বোন 3জন ছিল আমার পৃথিবী, কিন্তু এর মধ্যে তো বাবা নেই, মা আর বোনে আমার সব কিছু। আর বোন আজকে আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, যেটা এখনও কার্যকরী হয়নি, সেটা তোমরা পরের বাপের বাড়ির ব্লগে দেখতে পাবে।